বর্তমান যুগে এসে আমরা অনেকেই অনেক কিছুর সম্মুখীন হই বা অনেক বাধা অতিক্রম করতে হয় বা অনেক সমস্যার মোকাবেলা করতে হয়। তো বিষয়টা হচ্ছে যে এই যে পিকচারটা দেখা যাচ্ছে, তো তিনটা জিনিস যদি আপনার জীবনে করে থাকেন তাহলে বাস আপনার জন্য নিশ্চিত। তো আমরা সবাই জানি যে পরিবার থেকে বা বিভিন্ন রকমের বাস আমরা খেয়ে থাকি। তো বিষয়টা হচ্ছে এরকম যে যদি কারো মানে অন্যের উপকার করলে বাস নিশ্চিত। এটা বাস্তব প্রমাণ। আপনি কারো উপকার করে দেখেন, আপনার বাস নিশ্চিত, কারণ উপকারের প্রতিদান দিতে পারে না বর্তমান সময় বা বর্তমান সমাজ মানুষের উপকারের প্রতিদান দিতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে যে টাকা ধার দিলে হ্যাঁ, এটা বাস্তব প্রমাণ। আপনি যদি টাকা ধার দেন তাহলে জীবনে আপনি ভালো থাকতে পারবেন না, মানে বাস আপনাকে খেতেই হবে, কারণ টাকা ধার দিলে আর সেই টাকা কবে পাবেন তার কোনো হিসাব থাকবে না। সব কিছু মিলিয়ে যে টাকা ধার দেওয়াটা হচ্ছে যে একটা মানে যুক্তি একটা মানে বিষয় অযৌক্তিক, কারণ সম্পর্ক নষ্ট হবে। সব কিছু মিলিয়ে যে টাকাটা ধার দিলে আপনাকে বাস খেতে হবে। বলবে যে 5 দিনের জন্য নিতেছি, 5 দিন পর দিয়ে দিব, কিন্তু 5 দিনের জায়গায় 5 মাস হয়ে যাবে, ওই টাকা আর পাবে না। তো যার ফলে যে টাকা দিলে বাস, এটা নিশ্চিত বাস খেতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ভদ্র ব্যবহার করলে, ভদ্রভাবে যদি সমাজে চলাফেরা করেন তাহলেও আপনাকে বাস খেতে হবে। কিছু নন পার্সন আছে যারা কিনা ভদ্রতা সহ্য করতে পারে না বা ভদ্র মানুষের সাথে মানে মিসবিহেভ করে বা খারাপ ব্যবহার করে। তো এই তিনটা জিনিস যদি আপনার লাইফে থাকে তাহলে আপনার বাস যেটাকে বলে সেটা একবারে নিশ্চিত। কারণটা হচ্ছে যে উপকার করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না, উপকার করলে বাস খেতে হয়। এটা সবাই জানে যে উপকার করছেন তো বিপদে পড়ছেন, উপকার না করাটাই ভালো। বর্তমান সমাজটা এই পর্যায়ে চলে আসছে কি যে উপকার করে সেই বাস খায়। আর যে টাকা ধার দেওয়ার বিষয়টা, তো টাকা ধার নেওয়ার সময় অনেক মিষ্টি কথা বলবে বা অনেক মধুর কথা বলে টাকা নেবে, বাট দেওয়ার সময় অনেক মানে তার সাথে মিসবিহেভ করতে হয় বা সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবু সঠিক পরিমাণে টাকাটা পাওয়া যায় না বা টাকাটা আজ দিতেছে বা কাল দিতেছে, এভাবে ঘোরাঘুরি করতে থাকে। আর ভদ্র সমাজে ভদ্রভাবে বসবাস করতে গেলে সবাই বলবে যে ছেলেটা ভদ্র, মানে আচার ব্যবহার সব ভদ্র, এই সেই। তো কিছু তার পার্সন লোক থাকবে যারা কিনা ভদ্রতার সুযোগ নিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করবে। তো সব কিছু মিলিয়ে যে ব্যানারটা যে ভাই চাপিয়েছে, ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা হচ্ছে যে মানে বাস্তবতা আমাদের বাস্তবতা ঠিক এই শিক্ষাটাই দেয় আমাদেরকে। আমরা যে শিক্ষাটা পাই, বাস্তবতা শিক্ষা হচ্ছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা বলা হয়। সবাই বলে যে পাঠ্যপুস্তক বা বই পুস্তক আমরা পড়ে থাকি, সেগুলো থেকে আমরা সাধারণভাবে জ্ঞান অর্জন করে থাকি। কিন্তু বাস্তবতা আপনাকে এমন শিক্ষা দিবে যে আপনাকে মানে সর্বোচ্চ শিখরে মানে নিয়ে যাবে, শিক্ষার সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। কারণ বাস্তবতা হচ্ছে যে সবচেয়ে বড় শিক্ষা মানুষের জীবনে বা মানব জীবনে, এটাই শ্রেষ্ঠ বা এটাই মুখ্য বিষয়। তো বাস খেতে হবে, অন্যের উপকার করলে বাস অবশ্যই নিশ্চিত। তো বাস তো আমাদের বাংলার বাস, সবাই আমরা এই বাসের সাথে সম্পৃক্ত বা বাস শব্দটা সবাই আমরা চিনি, কারণ কেউ না কেউ কোনো না কোনো মাধ্যমে বাসকে মানে খেয়েছেন বা কে আছেন। তো এটা হচ্ছে যে আমাদের বাংলা নীতিকথা বা বাংলা রুলস হয়ে গেছে এটা, যে বাস খেতেই হবে। তো বাস নিয়ে অনেক কথা বললে অনেক কিছু বলা যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে বাইরের যে ব্যানারটা, ওই ব্যানারটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো ব্যানারটা দেখার পর আমি ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি, যার ফলে মানে পিকচারটা দিয়ে কথা বলা হচ্ছে যে এই যে তিনটা জিনিস আপনার লাইফে আসলে অবশ্যই আপনি বাস খেতে হবে বা ভালো থাকতে পারবেন না, বাস অবশ্যই আপনাকে খেতে হবে।